বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। করোনার এই বৈশ্বিক মহামারীতে আমাদের কলেজের শ্রেণী পাঠদান অব্যাহত রাখার প্রয়াসেই আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। মোহাম্মদ ইরশাদ হোসেন, প্রভাষক, গণিত বিভাগ, জয়পুরহাট সরকারি কলেজ। আজকে আমি দেখাবো অনার্স দ্বিতীয় বর্ষের অর্থাৎ আমাদের গণিতের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য ওডিই কোর্সেস অর্থাৎ অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন কোর্সের অধ্যায় দ্বিতীয়। আমরা দ্বিতীয় চ্যাপ্টারেরই দুটি লেকচার অলরেডি হয়ে গেছে, আজকে আমাদের থার্ড লেকচার ওডি। আজকে লেকচার আমাদের 3। তো আগের দুটি লেকচারে আমরা দেখিয়েছিলাম অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন বা সাধারণ অন্তরক সমীকরণের গঠন, অন্তরক সমীকরণ চেনার উপায়, এরপরে অন্তরক সমীকরণ তৈরি, আরো শিখেছি আমরা অন্তরক সমীকরণ থেকে আমরা কিভাবে সলিউশন বের করব বা সলিউশন থাকলে কিভাবে সমীকরণ তৈরি করব। তো আজকে আমরা সেই ধারাবাহিকতায় আজকে যেটি দেখব সেটি হলো সমমাত্রিক। আজকে আমরা দেখব সমমাত্রিক সাধারণ অন্তরক সমীকরণ কেমন হবে এবং সেখান থেকে কেমন সলিউশন বের করবো আমরা। আজকে আমরা দেখব সমমাত্রিক সাধারণ অন্তরক সমীকরণ বা হোমোজেনিয়াস অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন কেমন, সেটা কেমন করে চিনবো এবং এখান থেকে সলিউশন কেমন করে বের করতে হয় সেটি দেখব। আরো দেখব সমমাত্রায় প্রকাশযোগ্য সমমাত্রায় প্রকাশযোগ্য সাধারণ অন্তরক সমীকরণ। তাহলে একটি হলো সমান ঘাতের সাধারণ অন্তরক সমীকরণ থাকবে, সেখান থেকে সলিউশন বের করব। আরটি হলো সমমাত্রায় প্রকাশ করা যাবে এমন সমীকরণ থাকবে, সেখান থেকে আমরা আবার সমাধান বের করব। তো প্রথমে আসি আমরা প্রথমটাই, এটা নিয়ে আলোচনা করি। খেয়াল করি, আমরা বলতেছি সমমাত্রিক সাধারণ অন্তরক সমীকরণ। এখানে একটা টার্ম যুক্ত আছে সমমাত্রিক। সমমাত্রিক বা হোমোজেনিয়াস বলতে আমরা কি বুঝি আসলে একটু ক্লিয়ার করি আমরা। সমমাত্রিক সমীকরণ আমরা লিখলাম এখানে যে সমীকরণের প্রতি পদের চলকের ঘাতের যোগফল সমান তাকে সমমাত্রিক সমীকরণ বলে। প্রতি পদের ঘাতের যোগফল সমান, সেটা কার হবে? চলকের। যদি আমরা এক্স ওয়াই চলকের কোন সমীকরণ তৈরি করি, মনে করি এটা একটা সমীকরণ, তো আমাদের এটা সমমাত্রিক কিনা তা বুঝবো আমরা প্রতি পদে। প্রতি পদ মানে এখানে পদ আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। এই প্রত্যেকটা পদেরই চলকের, চলক বলতে আমাদের এখানে কোন কি চলক? এখানে কিন্তু চলক আমাদের হলো এক্স আর ওয়াই। এক্স আর ওয়াই দিয়ে এটাকে আমি এক্সপ্রেস করছি, তাই এখানকার চলক হলো এক্স ওয়াই। তো প্রতি পদের চলকের ঘাতের যোগফল, ঘাত বা পাওয়ার আমরা শিখছি, ঘাত হলো উপরের মানটি, তাহলে ঘাতের যোগফল হবে সর্বদা সমান। তাহলে এখানে
এই প্রথম পদের ঘাত 3, দ্বিতীয় পদের ঘাত এখানে কিন্তু 3। প্রথম পদের ঘাত আছে 3, দ্বিতীয় পদের ঘাত এখানে 2, এখানে 1, 3। এই ক্ষেত্রেও প্রথমটা 1, পরেরটা হলো 2। তাহলে এখানেও ঘাত ছিল 3, এই ক্ষেত্রেও ঘাত আমাদের 3। তাহলে এটি একটি সমমাত্রিক সমীকরণ। তাহলে সমমাত্রিক সমীকরণ চেনার বুদ্ধি হলো চলকের প্রতি পদের ঘাতের যোগফল হবে সমান। যেমন এখানে x y চলক দিয়ে লেখা কোনো সমীকরণ এটি, যার প্রতি পদে আমরা দেখলাম যে ঘাতগুলোর যোগফল হচ্ছে 3। সুতরাং এটি একটি সমমাত্রিক সমীকরণ। কিন্তু আমাদের আলোচনা ছিল সমমাত্রিক সাধারণ অন্তরক সমীকরণ। সমমাত্রিকের সঙ্গে সাধারণ অন্তরক সমীকরণের কথা ছিল। তাহলে এটা বলতে আমরা কি বুঝবো একটু খেয়াল করি আমরা। সমমাত্রিক সাধারণ অন্তরক সমীকরণ। যদি m of x y এবং n of x y উভয়ই x y চলকের সমমাত্রিক ফাংশন হয়, তবে আমরা লিখলাম যে যদি m of x y n of x y উভয়ই x y চলকের সমমাত্রিক ফাংশন হয়। এখানে m of x y দিয়ে লিখে একটি ফাংশন, n of x y চলক দিয়ে লিখে একটি ফাংশন। এই দুটি ফাংশনে যদি সমমাত্রিক হয়, অর্থাৎ এই m x y এর মধ্যে যে টার্মগুলি থাকবে প্রতিটি টার্মেরই যোগফল হবে একই, এখানেও তাই হয়, তাহলে dy by dx সমান m of x y by n of x y আকারের সমীকরণকে বলা হচ্ছে সমমাত্রিক অন্তরক সমীকরণ। আমরা শিখে আসছি শুধু সমমাত্রিক সমীকরণ হলে প্রতি পদে ঘাতের যোগফল সমান হয়, আর অন্তরক হতে হলে অর্থাৎ সমমাত্রিক সাধারণ অন্তরক সমীকরণ হলে সেক্ষেত্রে dy by dx সমান m of x y by n of x y, যেখানে m এবং n এর প্রত্যেক পদের ঘাত হবে একই। যদি m এর ঘাত 2 হয়, m এর এই প্রত্যেক পদের ঘাত যদি 2 হয়, n এরও 2 হতে হবে। m এর যদি 3 হয়, n এরও 3 হতে হবে। ঠিক আছে, ডান পাশটি অল টাইম সমান হতে হবে। এখানে লবেও যে পরিমাণ ঘাত থাকবে, হরেও সেই পরিমাণই ঘাত থাকবে। কোনো কারণে ঘাত কম বেশি হলে সেটা সমমাত্রিক সাধারণ অন্তরক সমীকরণ হবে না। তাহলে এই আকারে যদি एग्जांपल করলে আমরা বিষয়টা বুঝতে পারবো আসলে সমীকরণগুলো কেমন। যদি আমরা एग्जांपल দিকে যাই, তোমাদের বই আছে সবার কাছে, আশা করছি বই খুলবা। ধরি একটা एग्जांपल এমন dy by dx সমান y by x plus 10 y by x একটি ফাংশন। আমরা বলছিলাম অন্তরক সমীকরণ, তার মানে অন্তরক থাকবে, তাহলে এখানে অন্তরক আছে dy by dx এবং m of xy by n of xy।
উপরে ফাংশনটাকে বলতে হবে m, নিচেরটাকে বলতে হবে n, এবং শর্ত হলো m এবং n এর প্রত্যেকটিরই ঘাত হবে সমান, তাই কিন্তু হবে। খেয়াল করি আমরা, লসাগু করি আমরা, এখানে থাকবে আমাদের x, এখানে হবে তাহলে y প্লাস 10 y বাই x। এই দুটির মধ্যে লসাগু করতে গিয়ে আমি পাইছি x। তারপরে এখানে তাহলে এটাকে আমরা বলতে পারবো হলো n, এটাকে বলতে পারবো n। এখানে কিন্তু n, এখানেও কিন্তু এর ঘাত 1, এই পদেও কিন্তু খেয়াল করি এর এই পদে কিন্তু ঘাত 1, একইভাবে এখানেও ঘাত 1, তাহলে উপরে m এর ঘাত 1, n এর ঘাত 1, তার মানে সমান আছে, এবং এই পাশে কিন্তু অন্তরজ আছে, সুতরাং এটি একটি সমমাত্রিক সাধারণ অন্তরক সমীকরণ। এই সমমাত্রিক সাধারণ অন্তরক সমীকরণ যদি হয় তাহলে এই সমীকরণের বা সলিউশন কেমন করে করব, এই কার্য পদ্ধতি আছে। তো কার্য পদ্ধতিটা লিখে রাখলে ভালো হয়। কার্য পদ্ধতি হলো, কার্য পদ্ধতি স্টেপ 1 বলতেছি আমরা y সমান সমান vx, অর্থাৎ অধীন চলক ইকুয়াল একটা ভেরিয়েবল ইনটু স্বাধীন চলক। v নতুন একটা মান নিয়ে আসতেছি আমরা, ওইটা ইনটু স্বাধীন চলক। স্টেপ 1 এ করতে হবে যা y সমান সমান vx ধরে প্রতিস্থাপন। স্টেপ 2 হলো চলক যোগ করে সমাকলন। এরপরে আমরা স্টেপ 1 যদি সমমাত্রিক সাধারণ অন্তরক সমীকরণ পাই, সেক্ষেত্রে আমরা y সমান সমান vx ধরে প্রতিস্থাপন করব, করার পরে চলক পৃথক করব। এই প্রতিস্থাপনের পরে যে চলক আসবে, একটা আসবে x চলক আর আসবে v চলক, এই x গুলো এক পাশে, v গুলো আরেক পাশে নিয়ে x এবং v এর সাপেক্ষে ইন্টিগ্রেট করলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাব। তাহলে আমরা এখানে অ্যাপ্লাই করে দেখি এটা। তাহলে প্রথম কাজ হলো সমীকরণকে হোমোজেনিয়াস কিনা সেটা চেক করে নিব। তা আমরা আমাদের সংজ্ঞা অনুসারে দেখে ফেলছি এটা আসলে হোমোজেনিয়াস ইকুয়েশন, এটা আসলে সাধারণ অন্তরক সমীকরণ, এটাকে আমরা সলিউশন করব। কার্যপদ্ধতি দেখলাম যে y সমান সমান vx ধরে প্রথমে করতে হবে প্রতিস্থাপন, তাই করি আমরা। let y সমান সমান vx, তাহলে y সমান সমান vx হলে এটাকে আমরা দুই পাশে যদি আমরা x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে পাবো আমরা এখানে dy dx, আর এই পাশে পাবো v ddx x x ddx v। আশা করছি এই লাইনটি বাক্য করতে হবে না, তোমরা অনার্স পড়ো এখন। সূত্র পড়ছে এখানে uv, তাই না, u ddx v প্লাস v ddx u। এরপর আমরা এখানে লিখতে পারবো v প্লাস x dv dx। ওকে, এরপরে বলছিলাম যে প্রতিস্থাপন করব, তাই না। সুতরাং কি হবে, এখানে যদি প্রতিস্থাপন করি সমীকরণ যদি 1 মনে করি, সুতরাং 1 হতে পারে। তাহলে 1 নম্বর সমীকরণ কি পাওয়া যাবে, dy বাই dx মান বসাবো আমি এটি, তাই না। তো dy বাই dx মান বসাচ্ছি আমি v প্লাস x dv dx, ওই পাশে গিয়ে পাচ্ছি y সমান সমান vx কিন্তু রিপ্লেস করতে হবে, তাই না। তো y সমান vx বসালে এখানে হচ্ছে আমাদের vx নিচে আছে x, এখানে হলো 10, y এর মান হলো vx নিচে আছে x। এরপরে যেটি হবে সেটি হলো v প্লাস x dv dx সমান সমান পাচ্ছি আমি এখানে v প্লাস 10 v। খেয়াল করি আমরা এই পাশে v আছে, এই পাশে v আছে, দুটো v ইজিলি আমরা অমিট করতে পারি। তাহলে লিখতে পারবো আমরা x dv dx সমান সমান 10v।
একটু উপরে তোলার চেষ্টা করি আমরা। এখানে খেয়াল করি এই লাইনের পরে আমরা লিখতে পারবো কত, সহজেই লিখতে পারবো আমরা এখানে লিখতে পারতেছি ডিভি, এই 10v কে এখানে নিচে নিয়ে আসলাম, তাহলে আসবে আমাদের ডিভি বাই 10v, আর এই প্রপাশে গিয়ে উল্টে গেলে পাচ্ছি আমরা dx বাই x। এরপর এটিকে আমরা ইন্টিগ্রেট করব, নাহলে এক লাইন বেশি করতে পারো, যদি বুঝতে সমস্যা হয় এখানে লিখতে পারো সমাকলন করে। সমাকলন করলে কি পাবো আমরা, তাহলে এই পাশে পাচ্ছি আমরা হলো এই dv 10v, এই পাশে হচ্ছে আমাদের dx x। আমরা সবাই জানি এটা 10v কে ভাঙালে হয় sin v বাই cos v, cos v উপর আছে তাই দ্যাট মিন্স এটাকে লেখা যাবে আমাদের ln of sin v, আর এই পাশে লিখতে পারবো আমরা ln x প্লাস c। তো আমরা যেহেতু দুটাই লন দিয়ে আসছে সেহেতু এই কনস্ট্যান্টটি সি না নিয়ে লন আকারে কোনো ফাংশন নিব, লন সি নিলাম। এরপরে দুই পাশ থেকে যদি আমরা লনকে বাদ দিই তাহলে এখানে পাবো আমরা লন sin v সমান সমান লন cx, অর্থাৎ এটা লেখা যাবে sin v সমান সমান cx, যেখানে v সমান সমান হলো y বাই x। ওকে, খেয়াল করি আমরা, তাহলে প্রথমে দেখবো যে ইকুয়েশনটা হোমোজেনিয়াস কিনা। যদি হোমোজেনিয়াস হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের কার্যপদ্ধতিতে বললাম y সমান সমান vx ধরে প্রতিস্থাপন করব। প্রতিস্থাপনটা আসলে বোঝানো হচ্ছে এখানে y সমান সমান vx ধরে এখান থেকে dy বাই dx বের করব। এই dy বাই dx এর মান যে পাইলাম এটা হলো আগে dy বাই dx এটাকে রিপ্লেস করব। এই রিপ্লেসের পরে আমরা চলক পাবো দুইটা, একটা হলো x আর একটা হলো v। x এবং v চলকের ফাংশনগুলোকে ডিভাইড করি, মানে দুই পাশে এক পাশে x এক পাশে v নিয়ে সেটাকে আবার নিজ নিজ চলকের সাপেক্ষে ইন্টিগ্রেট করলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাচ্ছি। তো এখানে লাস্টে কিন্তু v এর মানটি রিপ্লেস করতে হবে, না হলে এমন লিখে দিবা যেখানে v সমান সমান y বাই x। এটা হলো আমাদের সাধারণ অঙ্কন সমীকরণ সলিউশনের সিস্টেম। তো আজকে আমরা ক্লাসের শুরুতে বলছিলাম দেখব দুটি, একটা দেখলাম আমরা, এরপরে অন্যটি যাই আমরা। তো এই নিয়মে কিছু অঙ্ক তোমাদের বইয়ে আছে, পুরো সেটটারই এই নিয়মে দেখানো হয়েছে, সবগুলাই সমমাত্রিক ইকুয়েশন এর সলিউশন। তোমরা সবগুলো অঙ্ক বাসায় দেখবা, এরপরে কোনো সমস্যা হলে আগামীতে নক করবে ইনশাআল্লাহ। এরপরে আমাদের আজকের আলোচনা শুরুর দ্বিতীয় টপিকসে যাব। দ্বিতীয় টপিকসটা ছিল কার্যপদ্ধতি, অনেকটা একই থাকবে, এই জন্য এটি আমরা মেশাবো না। দ্বিতীয় টপিক ছিল সমমাত্রায় প্রকাশযোগ্য। সমমাত্রায় প্রকাশযোগ্য সাধারণ অন্তরক সমীকরণ। সমমাত্রায় প্রকাশযোগ্য সাধারণ অন্তরক সমীকরণ। যদি কোন ইকুয়েশন a আকারে থাকে, মনে করি dy বাই dx সমান সমান ax প্লাস by প্লাস c, নিচে দেওয়া আছে a1x প্লাস b1y প্লাস c। এটাকে বলছি আমরা সমমাত্রায় প্রকাশযোগ্য, মানে সমমাত্রিক নয় কিন্তু প্রকাশ করা যাবে। প্রকাশ করা যাবে সেটার বুদ্ধি হলো, খেয়াল করি আমরা x y চলকের সঙ্গে কিন্তু সহগ আছে, এখানে আবার c শুধু সিঙ্গেল, এর সঙ্গে কোনো চলক নেই। একইভাবে এখানেও তাই, x y চলকের সঙ্গে সামথিং সহগ দেওয়া আছে কিন্তু এই c1 এর সঙ্গে কোনো চলক নাই। যদি a আকারের সমীকরণ থাকে, এবং এখানে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, আবার যদি এমন হয় a বাই a1 সমান সমান b বাই b1, এটি হয়,
অর্থাৎ এখানকার x এর সহগ আর এখানকার x এর সহগের অনুপাত, এখানকার y এর সহগ আর এখানকার y এর সহগের অনুপাত এদের যদি সমান না হয় তাহলে একটা ফর্মে, আবার যেহেতু সমান হবে না তার মানে সমান হতেও পারে, তাই না? ওইটা একটা অংশ। এক নাম্বার হলো এটা, আরটি হলো 2 নাম্বার, তাহলে হতে পারে সমান dy dx সমান সমান ax plus by plus c, এখানে বলতেছি আমরা a1x b1y plus c1। এখানে আমরা মনে করলাম যে এটি হলো সমান। তাহলে সমমাত্রিক অভিহারযোগ্য সমীকরণ এমন হবে, যদি অন্তরক সমীকরণ হয়ে থাকে, যদি সেটা অন্তরক হয় সেক্ষেত্রে এই অন্তরক সমান সমান ax plus by plus c by a1x plus b1y plus c1 by এটা হতে পারে, অথবা নিচে বলতেছি আমি dy by dx সমান সমান এই ফরম্যাটে হতে পারে। পার্থক্য হলো এখানে x এর এই দুটি সহগের অনুপাত y এর এই দুটি সহগের অনুপাতের সমান হবে না, এখানে হবে সমান। যদি সমান না হয় সেক্ষেত্রে আমরা বলতেছি এর কার্য পদ্ধতিতে তাহলে খেয়াল করি আমরা প্রথমেই এটা আগে চেক করে নিব, চেক করার পরে সমীকরণ যদি এটার সঙ্গে মিলে যায় তাহলে আমরা কি করব, স্টেপ 1 এখানে বলতেছি আমরা স্টেপ 1 এ যা করব সেটি হলো নিচে নিয়ে এসেছি, পরিষ্কার দেখতে হবে মনে হয়, জায়গাটা ছোট হয়ে যাচ্ছে এখানে। এখানে খেয়াল করি স্টেপ 1 এ বলতেছি x সমান সমান আলফা প্লাস h, y সমান সমান বিটা প্লাস k। তাহলে এমন হলে প্রথমে আমরা ধরবো x সমান সমান আলফা প্লাস h আর y সমান সমান বিটা প্লাস k, যেখানে অর্থাৎ এই চলককে অন্য আরেকটা চলক দিয়ে লিখলাম, x কে লিখলাম আলফা প্লাস h এর মাধ্যমে, y কে লিখলাম বিটা প্লাস k এর মাধ্যমে, যেখানে এই আলফা বিটা হলো নতুন চলক এবং h কে হলো অবাধ ধ্রুবক। তাহলে এই দুই চলককে অন্য দুই চলক এবং ধ্রুবকের মাধ্যমে লিখতেছি আমরা। একটাকে বললাম x সমান আলফা প্লাস h, y সমান বিটা প্লাস k। এরপরে স্টেপ 2 থেকে যেটা করব খেয়াল করি, এটা চেক করার পরে আমাদের এই এটার সঙ্গে মিলে গেলে আমরা আগের চলকগুলোকে নতুন চলকে রূপান্তর করলাম। এরপরে সেকেন্ড কাজ হলো এই স্কেল মান নির্ণয় করতে নতুন অবাধ ধ্রুবক বিশিষ্ট রাশি সমান শূন্য ধরে অবাধ চলকের মান, এই স্কেল মান নির্ধারণের জন্য এই অবাধ চলক বিশিষ্ট যে রাশি থাকবে সেই রাশির মান ধরবো 0। অবাধ চলক অবাধ ধ্রুবক বিশিষ্ট সমীকরণের মানটা 0 ধরবো আমরা। অবাধ চলক থাকবে না, এখানে আলফা বিটা চলক থাকবে। এই চলক না চিন্তা করে অবাধ ধ্রুবক দিয়ে যে রাশিমালা আসবে সেটির মান, এই অবাধ ধ্রুবক বিশিষ্ট রাশি যেটা থাকবে সেটা সমান শূন্য ধরে আলফা বিটা চলকের সমমাত্রিক সমীকরণ তৈরি করবে। অর্থাৎ এইচ কে দিয়ে যে রাশি থাকবে সেই রাশিটা সমান 0 ধরলে আলফা বিটার
সমীকরণ তৈরি হবে এবং সেটা আলফা বিটার মাধ্যমে লেখা হোমোজেনিয়াস ইকুয়েশন হবে। আর হোমোজেনিয়াস ইকুয়েশন হলে পরবর্তী স্টেপ আমাদের 1 নম্বরের মতো, এর আগে যে নিয়ম করলাম হোমোজেনিয়াসকে যেভাবে সলিউশন করতে হয় সেই সিস্টেমে যাব। অর্থাৎ আগে 2 স্টেপ আবার এখানে 3 এবং 4 এ বসবে। তার মানে আগে কি ছিল আমাদের, ওখানে ছিল মনে আছে কি y সমান সমান bx ধরছিলাম, এখানে সমান সমান ধরবো বিটা সমান সমান ধরবো g আলফা। ওকে, ধরে স্থাপন। আর স্টেপ 4 হলো স্টেপ 4 হবে কি করি আমরা সমমাত্রায় প্রকাশযোগ্য সমীকরণে আমরা সমমাত্রা প্রকাশ করব। সমমাত্রা প্রকাশের পরে আমরা এই 2 স্টেপ ফলো করব। সমমাত্রা প্রকাশের আগের কাজ হলো আমাদের x চলককে অন্য একটি চলক এবং অবাধ ধ্রুবক দিয়ে লিখব, y চলককে অন্য একটি চলক এবং অবাধ ধ্রুবক দিয়ে লিখব। এখানে পরে যেটি হবে সেটি হলো h কে মানে অবাধ ধ্রুবক দিয়ে যে রাশিটা আসবে উপরে এবং নিচে, অবাধ ধ্রুবক রাশি কিন্তু উপরেও আসবে নিচেও আসবে, এই 2 রাশিকে সমান শূন্য ধরে ওখান থেকে আমরা h এর মান তো পাবোই প্লাস আলফা বিটা সমমাত্রিক ইকুয়েশন পাবো। ওই সমমাত্রিক ইকুয়েশনকে আমরা আগের নিয়মে সলিউশন করব। আগে যেরকম y সমান bx ধরছিলাম, এখানে ধরবো বিটা সমান সমান v আলফা ধরে প্রতিস্থাপন করে সমাকলন করলে আমরা কাঙ্ক্ষিত ফলাফল পাবো। তাহলে একটা গেল এই আকারের। আর যদি এই আকার থাকে যে আমাদের এই সহগগুলোর অনুপাত সমান নয়, সেক্ষেত্রে কি করব, সেই ক্ষেত্রে কার্য পদ্ধতি, তাহলে এটা হলো আমাদের কার্য পদ্ধতি এইটার জন্য। হ্যাঁ, এটার জন্য কার্য পদ্ধতি হবে a বাই a1 সমান সমান b বাই b1 সমান সমান m ধরে, এখানে a বাই a1 সমান সমান b বাই b1 সমান সমান m ধরে প্রতিস্থাপন প্রতিস্থাপনের পরে স্টেপ 3 এবং 4 ক্যালকুলেট আমরা। যদি এমন আকার হয় তাহলে আমরা বলতেছি যে যদি সহগগুলোর অনুপাত সমান হয় তাহলে এটা সমান সমান m ধরে আমরা স্টেপ 3 এবং 4 ফলো করলে কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাব। তাহলে এটা হলো আমাদের সমমাত্রা প্রকাশযোগ্য সাধারণ অন্তরক সমীকরণ সলিউশনের সিস্টেম। তো আমরা একটু এক্সাম্পলের মাধ্যমে একটা বিষয় ক্লিয়ার করতে চাই। মনে করি একটি ইকুয়েশন দেওয়া আছে, প্রথম ধরনেরই একটা ইকুয়েশন মনে করি, তোমাদের বই যা আছে বই খুলে দেখো, একটা ইকুয়েশন আমরা চেষ্টা করি। দেওয়া আছে মনে করো dy dx সমান সমান 3x plus y minus 2 2x plus y minus 2 and say 3x plus y minus 3 3x plus y minus 3 এটা কি ইকুয়েশন। তাহলে এটা কিন্তু আমাদের ক্যাটাগরি 1 এর মধ্যে পড়ে গেছে, যেখানে আমরা দেখছিলাম যে a বাই a1 not equal b বাই b1, কেননা এখানে a মানে কত, এখানে 2, আর এখানে a1 বলতে 3, আর এখানে b হলো 1, আর এখানে b1 টাও 1। নিশ্চয় এটা সমান নয়, 2 বাই 3 সমান 1 কি হয়, হয় না, নট ইকুয়াল। তাহলে আমাদের এটার সঙ্গে মিলে গেছে, আর এটার সঙ্গে মিললে আমরা যে স্টেপগুলো ফলো করতাম বলছিলাম এটা ওটা যদি আমরা অ্যাপ্লাই করতে চাই তাহলে কি করব আমরা, তার প্রথমেই বলছিলাম লেট x সমান সমান আলফা প্লাস h, y সমান সমান বিটা প্লাস k। অতএব এখানে লেখা যাবে dx সমান সমান d আলফা, dy সমান সমান d বিটা। অতএব dy বাই dx সমান সমান d বিটা d আলফা, তাই কিনা? স্টেপ 1 এটা। তাহলে স্টেপ 2 তে বলছিলাম h এর মান নির্ণয় করব, তাই না? তাহলে আমরা যদি মান রিপ্লেস করতে চাই, যেহেতু সমীকরণ নাম্বার 1 ধরি, তাহলে 1 নং হতে পাই কি পাই, আসলে লিখতে পারবো dy বাই dx সমান সমান পাইলাম আমরা d বিটা
ডি আলফা, এখানে আমরা 2 x এর মান বলছিলাম, আমরা কত বলছিলাম আলফা প্লাস h, এখানে হবে আলফা প্লাস h, এখানে y বলছিলাম বিটা প্লাস k, আর এখানে -2, তাহলে এখানে বলছিলাম 3 x এর মান আলফা প্লাস h আর y এর মান হলো বিটা প্লাস k, এখানে হলো 3। এটাকে একটু সিম্পলিফাই করলে পাচ্ছি আমরা 2 আলফা প্লাস বিটা, এখানে পাচ্ছি আমরা 2h প্লাস k মাইনাস 2, আর নিচে পাচ্ছি আমরা 3 আলফা প্লাস বিটা, আর এখানে পাচ্ছি 3h প্লাস k মাইনাস 3। এই যে রাশিটা একটু লম্বা লাইন ছিল, এটা এই লাইনটা বোঝার জন্য আমি আসলে অঙ্কটা করালাম তোমাদের। খেয়াল করি, এখানে বলা ছিল h k এর মান নির্ণয় করতে নতুন অবাধ ধ্রুবক বিশিষ্ট রাশি সমান শূন্য ধরতে হবে। নতুন অবাধ ধ্রুবক, এই যে অবাধ ধ্রুবক আমরা বলছিলাম, একটা হলো h আর এটা হলো, এটা হলো আমাদের নতুন চলক, এটা হলো অবাধ ধ্রুবক h আর এটা হলো k। নতুন অবাধ ধ্রুবক বিশিষ্ট রাশি, দ্যাট মিন্স এই যে এটা, এই অবাধ ধ্রুবক বিশিষ্ট রাশি একটা, এখানে পাইছি আমরা আরেকটা। বলা হয়েছিল যে এই দুটো সমান ধরতে হবে শূন্য, ধরে আলফা বিটার মান, আলফা বিটার সমীকরণ পাবো আমরা। তাহলে এখন h k h k আমরা নির্ধারণ করছি আগে, এটা এমন ভাবে নিতে হয় যাতে করে 2h প্লাস k মাইনাস 2 সমান সমান 0 হয়, 3h প্লাস k মাইনাস 3 সমান সমান 0 হয়, তাই না? তাহলে h সমান 0 করার ফলে আমরা এইটার সমীকরণ পাইলাম কয়টা? দুইটা। এখানে ধ্রুবক, এখানে এই রাশি কয়টা আছে? h আর k দুইটাই, দুটো সমীকরণ, দুটো ছিল আননোন, তাই এখান থেকে আমরা h এর মান বের করতে পারবো। h এর এই মানটি বের করার পরে আমরা আবার আগের সমীকরণে ফেরত যাব। আগের সমীকরণে ফেরত গেলে যেটি হবে, সেখানে আমি বিটা সমান সমান v আলফা ধরে কাজ করলে কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাব। তো মূলত আমাদের এই লাইনটি বড় ছিল, এই জন্য এটাকে ব্যাখ্যার জন্য আমরা এই অঙ্কটা একটু দেখালাম তোমাদের। নিশ্চয় বুঝতে পারছো? এটা প্রথম কাজ হলো সেটি এ আকার কিনা। যদি সহগগুলোর অনুপাত অসমান হয় তাহলে আমরা নতুন চলক এবং অবাধ ধ্রুবকের মাধ্যমে লিখব। লেখার পরে সেকেন্ড স্টেপে h k এর মান বের করার জন্য এই অবাধ ধ্রুবক বিশিষ্ট যে রাশিমালা সেগুলো সমান সমান 0 করব, করে h k এর মান বের করব। h k এর মান বের করার পরে আমরা এখানে h k এর মান বসার পরে যে সমীকরণ পাবো সেখান থেকে আবার হোমোজেনিয়াস এর নিয়মে সলিউশন করব। তো আমাদের এই অঙ্কটা করলে যদি আমরা সলিউশনে যাই, খেয়াল করে এখানে h k এর মান তুমি হিসাব করো বাসায়। h k এর মান যেটা পাবা, h এর মান পাইছো হলো 1, k এর মান পাইছো 0। তাহলে এখান থেকে সমীকরণটি আমাদের আসবে d বিটা বাই d আলফা সমান সমান 2 আলফা প্লাস বিটা, এখানে হলো 3 আলফা প্লাস বিটা। এই আকারে এমন যদি কোনো সমীকরণ হয়, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানেও আলফার পাওয়ার 1 বিটার পাওয়ার 1, এখানেও আলফার পাওয়ার 1 বিটার পাওয়ার 1, তার মানে হোমোজেনিয়াস ইকুয়েশন। হোমোজেনিয়াস ইকুয়েশন যদি আমরা স্টেপ 3 থেকে সলিউশন করতে থাকবো, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাবো। আশা করি তোমরা এটা পারবা। এটা আমাদের আগের অঙ্কের মতো করে সলিউশন করব। এটা গেল আমাদের সহগগুলোর অনুপাত যদি অসমান হয়, আর সমান হলে আমরা বলছি সমান হলে সমান m ধরে রিপ্লেস করলে স্টেপ 3 থেকে সলিউশন করা যাবে। এটা ছিল আমাদের আজকের আলোচনা। আশা করি সবাই বুঝতে পারছো। এই নিয়মে অঙ্কগুলো বাসায় দেখবে, এরপর কোনো প্রবলেম হলে আগামীতে জানাবে, আমরা ইনশাআল্লাহ বোঝার চেষ্টা করবো। এরপরে আমরা পরবর্তী চ্যাপ্টারে যাব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার জন্য